হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে খাসির মাংস, আর সেই মাংস রান্না করতে চলেছে আমার মা। তাই মাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি ছাদে খড়ি জড়ো করতে। এখন খড়িগুলো নিয়ে নিচে যাচ্ছি। মায়ের কাছে আমি বায়না ধরেছিলাম মাটির উনুনে খড়ির জালের মাংস খাবো। ঝাড় দিয়ে অনেকগুলো পাতাও জড়ো করে নিয়েছি। এই উনুনটাকে আমরা শীতের সময় ব্যবহার করি। শীতের সময়ই এই উনুনে আমরা রান্না করে থাকি। তাই অনেক দিন পর যেহেতু রান্না হচ্ছে, তাই মা গোবর মাটি দিয়ে উনুনটাকে ঠিক করে নিচ্ছে। দেখো, মা উনুনটাকে ঠিক করে নিচ্ছে। উনুনটা দেখে মনে হচ্ছে একদম নতুনের মতো। উনুনটা মা নিজে হাতেই তৈরি করেছে। এরপর মা ডালপালা পাতা সব উনুনের মধ্যে দিয়ে দিচ্ছে। তার সাথে খড়িও ভেঙে নিচ্ছে। আমিও ভাবলাম মাকে খড়ি ভাঙতে সাহায্য করে দিই, তাই আমিও খড়ি ফাটাতে লেগে পড়েছি। এই দেখো, বাবা বাজার থেকে মাংস কিনে এনেছে। আর এদিকে মা সব কুটে বেছে রেডি করে নিচ্ছে। আলু, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু বানিয়ে নিল মা এক এক করে। আর হ্যাঁ, আদাও আছে কিন্তু। রসুন ছিলতেই অনেকটা সময় লেগে গেল। এক এক করে সব কেটে রেডি করা হলো। আমিও তেল, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, তেজপাতা সবই মাকে উনুনের কাছে এগিয়ে দিলাম। ও আর হ্যাঁ, বসার টুলটাও আনতে হবে তো। এদিকে মা আদা থেতো করে নিচ্ছে। জিরাও ঢেলে দিচ্ছে। এরপর ব্যাস বাটা শুরু। এরপর মা দিল কাঁচা লঙ্কা, আমি দিলাম শুকনো লঙ্কা, দিয়ে আবারও বাটা শুরু। দেখো, মা কি সুন্দর মশলা বেটে রেডি করে নিল। এরপর আমি বানানো সবজিগুলোকে নিয়ে উনুনের কাছে রেখে দিলাম। উনুনটা কিন্তু একদম আমাদের উঠোনের মধ্যেই। এদিকে মা দেশলাই জ্বালিয়ে জালটাও ধরিয়ে দিল। দেখো, উনুনটা কি সুন্দর ধরে গেছে। এরপর মা কড়াইয়ে মাটির প্রলেপ দিয়ে কড়াইটাকে উনুনের মধ্যে বসিয়ে দিল। প্রথমে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এরপর মা কড়াইয়ে আলু ছেড়ে দিল। তারপর দিল হলুদ। এরপর আলু ভেজে তুলে নিল একটি বাটিতে। এরপর দিয়ে দিচ্ছে তেজপাতা, সঙ্গে পেঁয়াজও।
এরপর রসুনের পালা। এরপর দিয়ে দিল টমেটো। তারপরে দিয়ে দিল আমার প্রিয় খাসির মাংসের টুকরো। এরপর আমি মাংসে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর মা দিয়ে দিল মশলা বাটা। জালটা দেখো কি সুন্দর জ্বলছে। মায়ের হাতের খাসির মাংস আমার খুবই প্রিয়। ওয়াও, গন্ধে চারিদিকে মো মো করছে। আমার তো একদম সবুরই সইছে না। সত্যি বলতে সেন্টটা কিন্তু দারুণ। মাংসটা কষানোর পর মা কড়াইয়ে জল দিয়ে দিল। দেখো এদিকে শীতের ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। আমি বসে বসে মায়ের রান্না করাই দেখে যাচ্ছি। কখন যে একটু মাংস টেস্ট করব সেটাই ভাবছি মনে মনে। মা একটু মিট মশলাও দিয়ে দিল। খড়ির জালও খুব সুন্দর জ্বলছে। এদিকে রান্নার ফাঁকে চলে গেছি আমি ছাদে কলা পাতা কাটতে। কলা পাতায় ভাত খাওয়া হবে। নিচে এসে তো আমি অবাক হয়ে গেছি। মাংসটাকে দেখে তো খুবই লোভ লেগে গেল। মাকে বললাম, মা একটু টেস্ট করার জন্য মাংস তুলে দাও। খুবই সুন্দর খেতে। এদিকে সবার শেষে মা ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিল। আর ফাইনালি ঝোলের জন্য জল দিয়ে দিল। এটা ফুটলেই মাংস রেডি। পাতাগুলো ধুয়ে নিলাম খাওয়ার জন্য। এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে কলা পাতায়। কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম মাংস আর ভাত, দারুণ খাবার। অপূর্ব লাগছে খেতে। খিদাও লেগেছিল খুব, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ভালোই তো লাগছে খেতে ভাত দিয়ে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।